প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি তথ্যভিত্তিক ব্লগে। আজ আমরা যাত্রা শুরু করেছি আশিনপুর থেকে, আর আমাদের গন্তব্য নারায়ণপুর। পুরো যাত্রাপথে আপনাদের দেখাবো এই সড়কের বর্তমান অবস্থা, আশেপাশের পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং এই সড়কের গুরুত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমরা এখন রয়েছি আশিনপুর এলাকায়। এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়ত এই পথ ব্যবহার করে থাকেন। যাত্রাপথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, ছোট বড় বাজার, বসতবাড়ি এবং কৃষিজমি। বর্ষাকালে এই এলাকার প্রকৃতি সৌন্দর্য আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। একই সঙ্গে এই সড়কটি স্থানীয় কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার কোথাও কোথাও উন্নয়নের কাজের চিহ্ন দেখা যায়, আবার কোথাও ভাঙা চিকন রাস্তা। এসব কারণে অনেক সময় যানবাহন চালকদের ধীর গতিতে চলতে হয়, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা মতলব রোডে চলে বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল করে। তাই সড়কটি চওড়া, নিরাপদ ও টেকসই রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ছোট বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশ দিয়ে অতিক্রম করছি। এগুলো শুধু স্থানীয় অর্থনীতিকেই সচল রাখছে না, বরং আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা ধীরে ধীরে নারায়ণপুরের দিকে পৌঁছে যাচ্ছি। নারায়ণপুর একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন আশেপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে অসংখ্য মানুষ কেনাকাটা, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে এখানে আসেন। সব মিলিয়ে আশিনপুর থেকে নারায়ণপুর পর্যন্ত এই সড়কটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি স্থানীয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের ভিডিওটি শেষ করছি। এই সড়কের কোন বিষয়টি উন্নয়নের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।